দেশের লাখ লাখ খুচরা ব্যবসায়ীর ওপর বড় করের বোঝা নেমে আসতে পারে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর 0.2% হারে অগ্রিম কর আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি 1000 টাকার পণ্য কেনাকাটায় খুচরা বিক্রেতাকে 2 টাকা অগ্রিম কর দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী করের জাল সম্প্রসারণ এবং রাজস্ব ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এই বিশেষ পরিকল্পনা নিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী খুচরা বিক্রেতারা যখন কোম্পানি বা পরিবেশকদের কাছ থেকে মালামাল কিনতে যাবেন, তখন পণ্য সরবরাহকারী বা পরিবেশকরা খুচরা বিক্রেতার কাছ থেকে এই অগ্রিম কর কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেবেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে দেশে বর্তমানে প্রায় 70 লাখ খুচরা বিক্রেতা আছেন। মূলত কর ফাঁকি রোধ করা এবং পুরো সরবরাহ শৃঙ্খলাকে করের আওতায় আনতেই এনবিআর এর এই কঠোর সিদ্ধান্ত। তবে খুচরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, পাইকারি পর্যায় থেকে পণ্য কেনার সময় এই অগ্রিম কর কাটার কারণে শেষ পর্যন্ত খুচরা বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে, যার চূড়ান্ত চাপ গিয়ে পড়বে সাধারণ ভোক্তার ওপর। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।